স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস তোমাদের ডিএসসিসি 2 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই ডিএসসিসি 2 পেপার 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হবে ঠিক একইভাবে মক টেস্টের কোয়েশ্চেন পেপারটা সাজানো হয়েছে এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, আমাদের থার্ড সেমিস্টারে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করতে চাও, থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো। তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা এবারে তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের এক দাগের যে প্রশ্ন থাকবে, দেখো এক দাগের প্রশ্ন থাকবে নিম্নলিখিত বিষয়ে সংক্ষিপ্ত টিকা, যে বলছে যে কোনো 3টি, অর্থাৎ প্রথমে এক দাগে 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে, 100 শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে সেগুলো, অর্থাৎ 5 গুণ 3। এখানে প্রথমে এক দাগে তোমাদের 15 নম্বর থাকছে, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 5 নম্বর করে 3টে লিখতে হচ্ছে। সেখানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, প্রথম প্রশ্নই আছে হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো, তারপরে বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে, নেক্সট আছে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো, পরের প্রশ্ন আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো, তারপরের প্রশ্ন ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য। এবারে মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 2 দাগের যে প্রশ্ন আছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দে। এখানে তোমাদের মডিউল 1-এর 2 দাগের যে প্রশ্ন আছে সেগুলো 20 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 একে 20, অর্থাৎ 20 নম্বরের একটা প্রশ্ন মডিউল 1 থেকে লিখতে হবে। সেখানে যে প্রশ্ন আমি রেখেছি দেখো, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক বর্ণনা করো, আর হচ্ছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এই দুটো প্রশ্ন আমি মডিউল 1 থেকে 20 নম্বরের রেখেছি। এবার দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের যে প্রশ্ন আছে, 10 নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি দেখো 150 শব্দের মধ্যে উত্তর করতে হয় সেগুলো। প্রথম প্রশ্ন আমি রেখেছি ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। আরেকটা প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। এবার দেখো মডিউল 2 নম্বর মডিউলে দেখো, 2 নম্বর মডিউলে 4 নম্বরের যে প্রশ্ন আছে দেখো, 2 নম্বর মডিউলে 4 দাগের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন দেখো, যেটা 500 শব্দের মধ্যে উত্তর করতে হবে, দুটো দেওয়া আছে, একটা লিখতে হবে। এগুলো হচ্ছে 20 নম্বরের, ঠিক আছে। সেখানে দেখো মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এটা রেখেছি, আরেকটা হচ্ছে ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এই দুটো প্রশ্ন রেখেছি। এবং মডিউল 2 থেকে 10 নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি 10 নম্বরে, সেগুলো দেখো হাইকোর্টের কার্যাবলী আছে, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।